এটি চট্টগ্রাম জেলা পিবিআই কার্যালয়ের ভেতরের দৃশ্য। এক ব্যক্তিকে ভাটিয়ারি এলাকা থেকে তুলে এনে রাতভর এভাবেই নির্যাতন চালানো হয়েছে এসআই শাহাদাত হোসেনের কক্ষে। ভুক্তভোগীর গালে সজোরে আঘাত করা ব্যক্তির নাম ফোরকান। তিনি এসআই শাহাদাতের ভাড়া গাড়ির চালক। আমার গাড়ি পুলিশে ভাড়া নিয়েছিল শাহাদাত স্যার। কোথায় কোথায় গেছেন আপনি বলেন তো? আমি কক্সবাজার গেছি, বরিশালে গেছি, ভোলা গেছি, তো সিটির ভিতরে ডিউটি করছি। আসামিরা দেখতেছেন না, আসামিকে ধরছে যাই আপনার ভাটিয়ালি থেকে। আনার পরে এটা কার রুমে বসছিলেন আপনারা? আমরা স্যারের রুমে। আপনারা আসামিকে হচ্ছে যে মারধর করছেন সবাই মিলে? হ্যাঁ, আমি একটা ঘুষি মারছি, একটাই মারছি। ঘুষি মারি না, তার থাবর মারছি, ঘুষি মারি না। শাহাদাত স্যার উপস্থিত ছিল সেখানে। এই গাড়িতে করে শাহাদাতের নির্দেশে দেশের বিভিন্ন প্রান্তে পিবিআই পরিচয়ে মামলার তদন্তে যেতেন মিজান নামে এই সোর্স। এসআই শাহাদাত টার্গেট ব্যক্তিদের কল লিস্ট, লোকেশন সহ ব্যক্তিগত তথ্য সরবরাহ করতেন। এরপর আইন শৃঙ্খলা বাহিনীর পরিচয় তুলে আনা হতো তাদের। মোবাইল উদ্ধার বা মামলার ভয় দেখিয়ে আদায় করা হতো মোটা অঙ্কের টাকা। এটা হচ্ছে ফ্রম টু, উনি এটার মধ্যে সীমাবদ্ধ। ফরিদপুর থেকে সুজন নামে এই ব্যক্তিকে তুলে আনা হয়েছিল চট্টগ্রামে। তার পরিবারের লোকজন থানায় গেলে পুলিশের সাথে কথা বলিয়ে দেয়া হয় তাকে। এরপর তার হাত থেকে মোবাইল নিয়ে নেয় শাহাদাতের লোকজন। আমার ওয়াইফ যে আসছে মনে, আমার ওয়াইফকে বুঝে বাসা পাঠিয়ে দিয়ে। ফরিদপুরে আছে স্যার। হাসান নামে এই যুবক একটি বিশ্ববিদ্যালয়ের বাসের হেল্পার হিসেবে কাজ করতেন। একটি মোবাইল ফোন উদ্ধারের সূত্র ধরে তাকেও পিবিআই পুলিশ পরিচয়ে গাড়িতে উঠানো হয়। মারধরের পর তার পরিবারের কাছ থেকে টাকা আদায় করে তাকে ছেড়ে দেয়া হয়। পিপিআই লোক বলে ওনারা আমাদের গাড়িতে উঠায় আর কি। তো আমি যখন ওনাকে বলে আমি টাকাটা কি জন্য দিব, আমি যখন না বুঝে অফারটা করছি, মোবাইলটা নিচ্ছি, আমি মোবাইলটা আমার থেকে নিয়ে যান। আমি কান্না করছি, আমাকে মার দিচ্ছে, আমি ক্ষমা চাইছি, অনেক কিছু ওনার থেকে করছি। ওনাকে পায়ে ধরছি, সাহায্য করছি। উনি আমাদেরকে কোনো কি কথার কোনো ইয়া জানেন। উনি আমাদেরকে শুধু বলে মেয়ে মুহূর্তে 22,000 টাকা দাও, তাহলে তুমি ছাড়া পাবা, আর নাহলে তোমাকে নিয়ে আমরা কাস্টডি নিয়ে যাবো, তোমার নামে গিয়া করবো, তোমাকে জেলে ভরে দিব। তো উনি ছাড়ার নাই, মানে আমাকে গাড়ি পুরো তুলে মানে পুরাটা গিয়াতে ঘুরেছে। আমি ওই যে ব্যক্তি আমার থেকে টাকাটা নিয়েছে পিবিআই কর্মকর্তা, তার আমরা বিচার চাই। এভাবে সাধারণ মানুষকে তুলে আনার জন্য সোর্স বাহিনীকে নির্দেশনা দেওয়ার প্রমাণও মিলেছে এসআই শাহাদাত হোসেনের এই অডিও রেকর্ডে। মোবাইলটাও কার কাছ থেকে নিছে ওটা কনফার্ম করো এবং উড়ে ধরো। চকরিয়া এলাকা থেকে আরেক ব্যক্তিকে ধরে আনতে গিয়ে বাধার মুখে পড়েন শাহাদাতের সোর্স বাহিনী। এরপর বিকাশে টাকা নিয়ে দ্রুত স্থান ত্যাগ করেন তারা। কত বড় যে চালু মালিতে চিটাং থেকে আমাদেরকে ছড়ে লেগেছে কোথায় চকরিয়া, আবার বিকাশে দিতে হবে। টাকা কেমনে ম্যানেজ করতেছি আমরা জানি না। আসাদ নামে এক যুবক, যিনি এক সময় শাহাদাতের সাথে কাজ করতেন, তিনি জানান মিজানকে পিবিআই অফিসার হিসেবে পরিচয় করিয়ে দেয়া হয়। পরে বুঝতে পেরে তিনি এই চক্র থেকে সরে আসেন এবং পুলিশ সদর দপ্তরে অভিযোগ দাখিল করেন। আমাদেরকে নিয়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন কাজে পাঠায়, কল লোকেশন দিয়ে যে অমুক জায়গায় যাবো অমুক জায়গায়। তো আমি তখন বুঝতাম না, মানুষ মানে আমরা যাদের কাছে যাই তারা আমাদেরকে পিবিআই মনে করে। তো আমরা তো পিবিআই না, বা আমরা তো পুলিশ না। আমি আমার মতো আস্তে করে আমি সরে গেছি। এখন সরে যাওয়ার পরে হচ্ছে যে বিভিন্নভাবে হুমকি আসতেছে যে হয়তো আমাদেরকে মামলা দিবে, বা অন্য মামলা গ্রেফতার দেখাবে, বা অন্যরা ঘটনা করলে তাদের সাথে আমাদেরকে আসামি করবে। মূলত বিভিন্ন মামলার আসামিদের টার্গেট করে একটি বাহিনী গড়ে তুলেছেন এসআই শাহাদাত, আর তাদের ভয়ভীতি দেখিয়ে এসব কাজে বাধ্য করেছেন তিনি। এটা হচ্ছে যে ফুল স্টেটমেন্ট, এটা হচ্ছে বিটুইন উনি আর ওনার মধ্যে। অভিযোগের বিষয়ে জানতে এসআই শাহাদাত হোসেনের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন কিভাবে কি হচ্ছে কিছুই বুঝতে পারছেন না। আমি বুঝতেছি না এই বিষয়টা হলো এটা কি করতে কি হচ্ছে, আমি তো আসলে বুঝতেছি না এই বিষয়টা। এদিকে অনুসন্ধানের বিষয়টি বুঝতে পেরে তড়িঘড়ি পিবিআই এর প্রেস রিলিজ গ্রুপ থেকে তার ঘনিষ্ঠ সোর্স হোসেনকে বের করে দেন শাহাদাত। বর্তমানে তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলা পিবিআইতে কর্মরত বলে জানা গেছে।